পতিত স্বৈরাচার, যারা গণহত্যা করেছে, মানুষকে খুন করেছে, যারা এই দেশের ছাত্র জনতাকে হত্যা করেছে, আজকে এই স্বৈরাচারের বিদায় হয়েছে, ফ্যাসিবাদের বিদায় হয়েছে। কিন্তু সেই ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো কিন্তু বাংলাদেশে বিরাজমান। কাজেই তারা যদি সুযোগ খুঁজছে এবং আমাদের মাঝখান থেকেই কিন্তু ঢুকে সুযোগ নেওয়ার চেষ্টা করবে। অনেকেই হয়তো মনে করতে পারেন আমি দল ভারী করার জন্য আমার পাশে কাউকে আপনি আশ্রয় দিয়ে দল ভারী করতে পারেন, কিন্তু ভারী করার কিন্তু প্রয়োজন হয় না। কারণ কি, যারা দুর্দিনে থাকে এবং যারা নেতা কর্মীর খোঁজ খবর রাখে, তার পিছনে কিন্তু নেতা কর্মীরা ঐক্যবদ্ধ থাকে। এই কথাটি মনে রাখতে হবে। জাতীয়তাবাদী দল করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে আমরা সকলেই জাতীয়তাবাদী দলের কর্মী। এটাই হচ্ছে আমাদের বড় পরিচয়। গণতন্ত্রের যে বিজয়, পরিপূর্ণ বিজয় কিন্তু আমরা এখনো অর্জন করতে সক্ষম হই নাই। একটি পথ আমরা অতিক্রম করেছি, ফ্যাসিবাদের পতন হয়েছে, ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। আরেকটি নির্বাচনের মধ্য দিয়ে মানুষের ভোটের অধিকার যখন প্রতিষ্ঠিত হবে, একটি নির্বাচিত সরকারের যখন বাংলাদেশের ক্ষমতার দেশ পরিচালনার দায়িত্ব নিবে, তখনই গণতন্ত্রের যে মূল যে বিজয়, সেই বিজয় অর্জন করতে আমরা সক্ষম হব। কাজেই আমরা যদি অনৈক্য তৈরি করি, নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ না থাকি, তাহলে ওই ফ্যাসিবাদী শক্তি, যারা পতিত স্বৈরাচাররা কিন্তু সুযোগ সন্ধানীরা কিন্তু সুযোগ নিয়ে আবার এই দেশে একটি বিশৃঙ্খলা তৈরি করার প্রয়াস তারাই চালাচ্ছে এবং চালাবে। সেই ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যাতে কোনোভাবেই পতিত স্বৈরাচার, যারা গণহত্যা করেছে, মানুষকে খুন করেছে, যারা এই দেশের ছাত্র জনতাকে হত্যা করেছে, আমাদের অসংখ্য নেতাকে গুম করেছে, জেলে নির্যাতন করেছে, যারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেল কাটিয়েছে, যারা দেশ নায়ক তারেক রহমানকে মামলা দিয়ে বিদেশে থাকতে বাধ্য করেছে, প্রবাসে থাকতে বাধ্য করেছে, তাদের বিচার বাংলার মাটিতে ঐক্যবদ্ধভাবে আমাদের করতে হবে। রহমান যেটি চায়, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ, সহমর্মিতার পূর্ণ বাংলাদেশ, সহযোগিতাপূর্ণ বাংলাদেশ চায়, যেই বাংলাদেশে থাকবে না কোনো বিশৃঙ্খলা, কোনো হানাহানি, সকলে এক এবং ঐক্যবদ্ধভাবে আমরা পথ চলবো।